তিন চারটে গান করবো, তার মধ্যে এক দুটো নতুন আছে। আমি শুরু করছি দক্ষিণেশ্বরের গান দিয়ে, কেন আগে প্রায় করেছিলাম, অনেক কিছু ভালো লেগেছিল। সবই ছবিদের লেখা গান, ওনারই সুর দেওয়া। দক্ষিণেশ্বরে তো আমরা চলে গেছি। দক্ষিণেশ্বরের একটা ঘটনা সবাই আপনারা জানেন, যখন স্বামীজির বাবা দেহ রাখলেন তখন তো আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো তিনি ঠাকুরের কাছে গেলেন যে আপনাকে আমার জন্য
মা কিন্তু বলতেই হবে যে আমি ওদের অন্য কষ্টটা দেখতে পাচ্ছি না। তো ঠাকুর বলে দেখো এইরকম প্রার্থনা তো আমি করতে পারি, তোমাকে মার কাছে যেতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি যে তুমি যা চাইবে মা তোমাকে কিন্তু দেবে। স্বামীজি গেলেন, স্বামীজি গিয়ে দেখছেন ওখানে মূর্তি দেখছেন না, স্বামীজি সাক্ষাৎ মা কালীকে দেখছেন। তো ভক্তি আর এতে মানে একবারে হয়ে গেলেন, বিবাহ হয়ে গেলেন। তো ঠাকুরের কাছে এলেন, ঠাকুর জিজ্ঞেস করলেন কি মাকে বলেছিলি? আরে স্বামীজি আমি তো পুরোপুরি ভুলে গেলাম, ওখানে ঢুকলেই পুরো বিস্মিত হয়ে গেলাম। বলে যা যা আবার যা। আবার স্বামীজি গেলেন, কিন্তু আবার একই ঘটনা, মাকে দেখে উনি সব কিছু ভুলে গেলেন, এইসব চাইতে ওনার মনেই ছিল না। ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে আবার যা, এইবারে কিন্তু ভুলবি না দেখ। স্বামীজি আবার গেলেন, মাকে দেখছেন, মায়ের মূর্তি জল করছে, সাক্ষাৎ মা কালীর সামনে দেখছেন। তখন আর মনে পড়লো যে এই সময় ভুলেননি, কিন্তু ওনার মনে পড়লো তা, কিন্তু লজ্জা উনি কিছু বলতে পারলেন না। ভাবলেন যে আমি মার কাছে, মানে ঠাকুর বলছেন রাজার কাছে লাউ কুমড়ো চাওয়া, আমি মার কাছে এইসব জিনিস চাইতে এসেছি, অন্ন বস্ত্র চাইতে এসেছি, এটা আমি চাইতে পারবো। তো এই স্বামীজির ভাব যে মার কাছে আমি এই তুচ্ছ জিনিস চাইতে পারবো না। তো যদি স্বামীজি এই ভাবটা যদি গানে প্রকাশ করতেন তো কিরকম গান হতো সেটা আমরা দেখব। মানে স্বামীজি যেন মাকেই বলছেন এটা। তুমি নগেন্দ্রের নন্দিনী, তুমি শিবের ধরণী, তুমি নগেন্দ্রের নন্দিনী, তুমি শিবের ধরণী, যোগীশ্বর পতির সখী, যোগীশ্বর পতির সখী, মা
শোভনী তুমি নগেন্দ্রের নন্দিনী তুমি শিবের ধরণী যোগীশ্বর পতির সখী যোগীশ্বর পতির সখী মা যোগিনী মা তুমি নগেন্দ্রের নন্দিনী তুমি শিবের ধরণী। এই একটা নতুন গান হলো। আর একটা আমরা দেখেছি যে দক্ষিণেশ্বর তীর্থ শ্রেষ্ঠ আছে, তবুও অনেকেই দক্ষিণেশ্বর এখানে কাছে আছে কিন্তু সেখানে না গিয়ে আবার গয়া গঙ্গা কাশী বৃন্দাবন এসব যেতে চায়। আমাদের জানাশোনার মধ্যে অনেকেই আছে। তো ওদের পক্ষে প্রথম ঠাকুর বলেছেন যে যদি ঘরে বসে যদি মুক্তি লাভ হয় তো গয়া গঙ্গা কাশী বৃন্দাবন এসব কি হবে। তো ঠাকুরের সেই কথার উপরে এই গানটা। গয়া কাশী বৃন্দাবন নিচে ব্রহ্ম অকারণ গয়া কাশী বৃন্দাবন নিচে ব্রহ্ম অকারণ সর্বতীর্থ সাজে নই ঠাকুরের শ্রীচরণ সর্বতীর্থ সাজে নই ঠাকুরের শ্রীচরণ গয়া কাশী বৃন্দাবন
রামকৃষ্ণ চরণের মধ্যে, যেটা আগে আমরা করেছিলাম।
আর সুযোগকে আমরা পেয়েছি, ওই কাছেই থাকে, আর এত সুন্দর বাজিয়ে আপনারাও দেখেছেন, তাই জন্য ঠিক আছে।